মাত্র $1 পাওয়া যাচ্ছে ইরানের 13,50,000 রিয়াল। ইরানের অর্থনীতিতে এখন এমন এক ভয়াবহ ধস নেমেছে যে দেশটির মুদ্রার রিয়ালের মান গত জুন মাস থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতের জেরে সৃষ্ট এই নজিরবিহীন সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বর্তমানে আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের বৃদ্ধির হার 50%-এরও বেশি, যার ফলে দুধ, ডিম এবং পানীয়র মতো নিত্য প্রয়োজনীয় খাবারের দাম এক বছরের ব্যবধানে প্রায় 72% বেড়ে গেছে। দ্রব্যমূল্যের এই পাগলা ঘোড়া এবং সরকারের ওপর আস্থা কমে যাওয়ায় ক্ষুব্ধ জনগণ রাজপথে নেমে এসেছে, আর তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ। যদিও সংকট সামাল দিতে নতুন কেন্দ্রীয় ব্যাংক প্রধান নিয়োগ দেওয়া হয়েছে, অর্থনীতিবিদ সাইদ লাইলাজের আশঙ্কা, যদি খেটে খাওয়া সাধারণ মানুষ গণহারে বিক্ষোভে যোগ দেয়, তবে 2026 সালে ইরান এক বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে। সামাজিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত জনগোষ্ঠী যদি ব্যাপকভাবে রাস্তায় নেমে আসে, তাহলে ইরানের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটতে পারে। সপ্তাহের শুরুতে বিক্ষোভকারীদের প্রধান অংশ ছিল ব্যবসায়ী ও দোকান মালিকরা, যাদের আন্দোলনের পেছনে মূল কারণ ছিল বিনিময় হার সংক্রান্ত অস্থিরতা।